হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপাল সোনার সকালের রুটিন এবং তার সাথে আমার গোপাল সোনার কালী পুজোর গিফট। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ মোটামুটি করে নিয়ে স্নান করে ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এসেছি। আর এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রতিদিনই প্রায় পূজা পাঠ করা হয়, তার জন্য প্রতিদিনই আমার অনেক ঠাকুরের বাসন হয়। তো প্রতিদিন আমি এইভাবেই পিতলের বাসনগুলো তেঁতুল দিয়ে মেজে নেই, আর তারপরে সব বাসনগুলো লিকুইড ডিশওয়াশার দিয়ে আর কসব্রাইট দিয়ে খুব ভালো করে বাসনগুলো মেজে নেই। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন আমি সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসন ধুয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন বাজে সকাল 7:30। তো আমি এখন আমার মুরারিকে ঘুম থেকে তুলছি, হাততালি দিয়ে আর ঝুনঝুনি বাজিয়ে মুরারিকে ঘুম থেকে তুলছি। তো মুরারি এখন ঘুম থেকে উঠে গেছে, একটু শুয়ে আছে। আর এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে, রাতেও বাইরে বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি একটি চাদর গায়ে দিয়েই মুরারিকে রাত্রে শুইয়ে দিয়েছি। তো মশারিটা ভাঁজ করে রেখে দিলাম। আর মুরারি এখন কি সুন্দর ঘুম থেকে উঠে তাকিয়ে শুয়ে আছে। তো গায়ের চাদরটাও আমি ভাঁজ করে রেখে দিলাম। তো এই যে আমার গোপাল সোনা, আমি এখন একটু আদর করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এখন একটু কিছুক্ষণ আদর করব আমার মুরারিকে কোলে নিয়ে, কারণ এরপরে আমার আবার আস্তে আস্তে বেলা হয়ে যায়, প্রায় অনেকটা 12:30 1টা বেজে যায় দুপুরের ভোগ নিবেদন করতে করতে, সংসারে সমস্ত কাজকর্ম করে। তো এখন মুরারিকে আমি হাত মুখ খুব ভালো করে একটু জলে ভিজিয়ে মুছে দিলাম, আর ওকে সিংহাসনে বসিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠেছে যেহেতু গোপাল সোনা, তাই জন্য একটু জল খাইয়ে দিচ্ছি। আর এখন আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই স্নান করাবো না, কিছুক্ষণ পরে স্নান করাবো, কারণ একটু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর ঘুম থেকে উঠেই সব বাচ্চারা স্নান করতে চায় না, আমার ছেলেরাও ঘুম থেকে উঠে স্নান করতে চায় না। তো কিছুক্ষণ পরেই আমি স্নান করাবো। তো এখন আমি মুরারিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই জামাটা আমি রাত্রেবেলা চেঞ্জ করেই শুইয়েছি, সারাদিন যেরকম জামা পরে থাকে। আর এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা, তো তাই জন্য আমি একটু ভারী জামা পরাচ্ছি, আর রাত্রে শোয়ার সময় এরকম একটু কটনের হালকা জামা পরেই শোয়াচ্ছি। এখন সাদা চন্দন বেটে নিলাম, সাদা চন্দনে তিলক পরিয়ে দিলাম ভগবানকে, আর ভগবানের চরণে তুলসী পাতা আর ফুল চন্দন সহযোগে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ফুল দিয়ে সিংহাসনটা একটু সাজিয়ে নিচ্ছি। সকালবেলা খুব বেশি একটু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে এখন। তো আমি একটা এরকম হালকা একটা উলের চাদর আমার মুরারিকে গায়ে দিয়ে দিলাম, আর এই চাদর আমি আমার নিজে হাতেই করেছি। আর 9টা, 9:45 নাগাদ আমি এই চাদর খুলে দেবো, কারণ খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডা লাগে, তাই জন্য
তো ভোগ নিবেদন করব, সকালে ভোগ নিবেদন করব। তো আমি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি আর প্রদীপ। সকালে আজকে আমি জল আর বিস্কুট ভোগ নিবেদন করব। আমি যখন যেরকম পারি, তো আমার মুরারিকে আমি তখন সেইভাবেই ভোগ নিবেদন করি। কোনো দিন মিশ্রি, নকুলদানা দিয়েও আমি আমার মুরারিকে ভোগ নিবেদন করি। তো ভোগের থালায় আমি তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি, আর জল গ্লাসেও তুলসী পাতা দিয়ে আরতি করে নিলাম। আর এরকম একটি বোতলে আমি জল এখন একটু ছাদে রোদে দিচ্ছি। আমি আমার ছেলেদের জলও এইভাবে ঠান্ডা শীতকালে রোদে দিয়ে থাকি, বেশ ভালোই উষ্ণ গরম হয়ে থাকে জলটা। আর আমি চলে এসেছি, গোপাল সোনা হাত মুখ মুছে দিলাম আর বাসিটাও হাতে দিয়ে দিচ্ছি। তো আবার আমি একটু বেলায় এসে আমার মুরারিকে স্নান করিয়ে নেব। তো এখন বাজে দুপুর 12টা। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন আমি যে ছাদে বোতলটা জল রোদে দিয়েছিলাম তুলসী পাতা দিয়ে, সেই জলটা আমি নিয়ে আসলাম। আর যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা, এখন আমাদেরও কিন্তু একটু গায়ে জল দেওয়ার সময় বা স্নান করার সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই জন্য একটু গোপাল সোনাকে একটু উষ্ণ গরম জল করে বা এরকম রোদে একটু জলটা উষ্ণ গরম করে নিয়ে তারপরে আমরা আমাদের গোপাল সোনাদের স্নান করালে গোপাল সোনাদের খুব ভালো লাগবে। আর গোপাল সোনা তো খুব ছোট, তো ওকে একটু এরকম উষ্ণ গরম জলে স্নান করালেই খুব ভালো হয়। আর আমি নিয়েছি সর্ষের তেল আর তাতে তুলসী পাতা দিয়ে নিয়েছি, দিয়ে এখন আমি খুব ভালো করে হাতে একটু তেলটা নিয়ে তেলটা একটু গরম করে নিয়ে তারপরে তেলটা মাখিয়ে দিচ্ছি, হালকা হাতে ম্যাসাজ করে দিচ্ছি সর্ষের তেল দিয়ে। তো যেহেতু শীতের শুরু এখন, তো আমি সপ্তাহে 2 দিন করে এখন আমার মুরারিকে এইভাবে সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। আর এরকম হাতের তালুতে আর পায়ের পাতায় খুব ভালো করে তেল ম্যাসাজ করে নিচ্ছি, কারণ এখন সিজন চেঞ্জের সময় আমরা আমাদের ছোট বেবিদেরও ঠিক এইভাবেই কেয়ার করে থাকি। তো গোপাল সোনাও তো খুব ছোট, তো এইভাবেই আমি এখন হালকা হাতে একটু তেল ম্যাসাজ করে নিচ্ছি। আর এরপর যখন শীতটা বেশি হবে তখন আমি প্রতিদিনই প্রায় এরকম করে স্নান করাবো। তো এখন যেহেতু ঠান্ডাটা একটু কম, তো সপ্তাহে 2 দিনই আমি এইভাবে তেল ম্যাসাজ করে আমার মুরারিকে স্নান করিয়ে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর আমার এই মুরারি জল রোদে দেওয়ার বোতলটা হচ্ছে গোলাপ জল, যে আমি ব্যবহার করি সেই গোলাপ জলের বোতল। তো গোলাপ জলটা শেষ হয়ে গেছে, তো গোলাপ জলের বোতলটাই আমি ব্যবহার করছি। তো মুরারি স্নান হয়ে গেছে, এখন আমি আমার মুরারিকে আলতো হাতে মুছে নিচ্ছি। আর মুরারিকে সুন্দর একটি জামা পরিয়ে এখন আমি মুরারির শৃঙ্গার করে নিচ্ছি। যেহেতু কালী পুজো শুরু হয়ে গেছে, তো খুব সুন্দর করে আজ আমি আমার মুরারিকে সাজিয়ে নিচ্ছি। আর এই পিঙ্ক কালারের জামার সাথে এই পিঙ্ক কালারের স্টোন বসানো মাথার মুকুটটা ম্যাচ হচ্ছে, তাই জন্য আজকে আমি এই মুকুটটা পরালাম। আর বালিশ দিয়ে দিলাম, হাতে বাঁশি দিয়ে দিলাম, আর এরকম কুমকুম দিয়ে এখন আমি আমার মুরারিকে একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে লাল কুমকুম নিয়েছি, লাল কুমকুম দিয়ে টিপ পরিয়ে নিলাম। আর ঠোঁটের কালারটাও ডেলি স্নান করাতে মানে আর
একটু উঠে যায়, তা আমি ঠোঁটেও একটু দিয়ে নিলাম। আর এরকম লিকুইড আইলাইনার দিয়ে চোখে কাজল পরিয়ে দিচ্ছি। তবু আমার মুরারিকে কেমন লাগছে পিঙ্ক কালারের জামা পরে আর খুব সুন্দর করে সেজে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন একটু ভারী জামাই আমি পরাচ্ছি, কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা। সাদা চন্দন বেটে নিচ্ছি, চন্দনের তিলক পরিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করছি। চন্দন সহযোগে ফুল ভগবানের চরণে অর্পণ করে হাত জোর করে প্রণাম করে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে খুব সুন্দর করে আমি আমার গোপাল সোনাকে সাজিয়ে নিলাম। চন্দন সহযোগে তুলসী দল ভগবানকে অর্পণ করলাম। ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে নিচ্ছি। চন্দন সহযোগে ফুল গোমাতার চরণেও অর্পণ করলাম। দেখুন না, তো তোমার বাবাকে তো বলছি, তোমার বাবাই তো দিচ্ছে না কেটে। আমার গোপাল সোনার খেলনাটাও গোপাল সোনার পাশে দিয়ে দিলাম। ভোগ নিবেদন করছি, দুপুরে ভোগ নিবেদন করছি। তো ভোগের থালা গ্লাসে ফুল আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। গোমাতার ভোগ নিবেদন করছি, গোমাতার জন্য মিষ্টি আর গোমাতার প্রিয় ঘাস গোমাতাকে ভোগ নিবেদন করে দিয়েছি। গোমাতার ভোগের থালা গ্লাসে ফুল দিয়ে দিলাম আর গোমাতাকে সিঁদুরের তিলক করে দিয়েছি। আরতি করে নিচ্ছি। আমি আমার সমস্ত ঠাকুরকেই ভোগ নিবেদন করে এখন আরতি করে নিচ্ছি। যেহেতু এখন কার্তিক মাস, তো ঘিয়ে প্রদীপ দিয়ে আমি ভগবানকে দীপদান করছি। প্রতিদিনই আমি এইভাবে দীপদান করে থাকি। তো চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার দীপদান করে এখন আমি আমার সমস্ত দেবদেবীকে মুখমণ্ডলে 3 বার ঘিয়ে প্রদীপ দিয়ে দীপদান করে হাত জোড় করে প্রণাম করে নিলাম, পাখার বাতাস করে নিলাম। তো এখন আমি মুরারিকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি আর বাসিটা পাশে সরিয়ে রেখেছি যাতে আমার মুরারির ভোগ গ্রহণ করতে সুবিধা হয়। তো এখন আমি কিছুক্ষণ নিচে যাব, তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম। আর এখন আমি আমার মুরারির হাত মুখ খুব ভালো করে মুছে দিলাম আর ভোগের থালা গ্লাস সরিয়ে নিলাম। আর পাশে একটা চকলেট দিয়ে রাখলাম, মুরারি যখন খিদে পাবে মুরারি একটু খেয়ে নেবে, আর হাতের বাসিটাও দিয়ে দিলাম। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মুরারির কালী পুজোর গিফট। তো কালী পুজোতে আমার মুরারি দেখো কত জামা হয়েছে, আর এই জামাগুলো আমার মুরারিকে আমার পাশের বাড়ির এক দিদি গিফট করেছে কালী পুজোতে। আর এগুলো সব হাতে তৈরি করা, মানে বাজারের কেনা না, সব মেশিনে এগুলো হাতে তৈরি করা। তো আমার তো এগুলো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা দুর্গা পুজোতে আমার মুরারির জন্য অনেক জামা শপিং করেছি, তার মধ্যে এখনও 3-4টে পরানো হয়নি। আমি লক্ষ্মী পুজোতে, দুর্গা পুজোতে প্রতিদিন পরিয়েছি একটা করে, আবার লক্ষ্মী পুজোতে পরিয়েছি, প্রতিদিনই প্রায় কোনো অকেশনেই এখন পরাচ্ছি। এখনও 3-4টে নতুন জামা আমার আছে, আমি কালী পুজোতেও পরাতে পারবো। আর এই জামাগুলোও তো হয়েছে কালী পুজোতে, তাই এই জামাটা একটু মোটা, সামনে ঠান্ডা তো আসছে, একটু মোটা জামা হলে ভালো হয়। জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর
কয়েকটা আছে বেশ ভালোই, মানে গরমেও পরতে পারবে। আর এগুলো মানে লেন্থে একটু কম হচ্ছে মুরারির, তবু ঠিক আছে। আর পিছনে প্রত্যেকটা জামার বেল্ট লাগানো আছে, তাতে সুবিধা হবে আমার পরাতে। তো কেমন হয়েছে আমার মুরারির কালী পুজোর গিফট অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সাথে এখন শেয়ার করছি আমি দীপাবলির দিন বাড়িতে বা কালী পুজোতে আমি, আজ ভূত চতুর্দশী, তো আজ আমি আর কাল দীপাবলিতে আমি যে প্রদীপ বাড়িতে জ্বালাবো তার জন্য প্রদীপ কিনেছি, এরকম সুন্দর ডিজাইন করা প্রদীপ কিনেছি। আর এরকম মাটির প্রদীপও নিয়েছি। মাটির প্রদীপ দিয়ে আজ আমি 14টা প্রদীপ জ্বালিয়ে নেব, আর এই প্রদীপগুলো দিয়ে কাল দীপাবলিতে দিয়ে বাড়ি সাজিয়ে নেব। অনেক অনেক ধন্যবাদ তোমাদের।